This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজও এসআইআর বিক্ষোভে তপ্ত মালদা ইংরেজ বাজারের যদুপুরেও দফায় দফায় উত্তেজনা জাতীয় সড়ক অবরোধ করে চলছে বিক্ষোভ। ছবি দেখাবো আপনাদের, জানাবো সেখানকার কি পরিস্থিতি। সুব্রতোষ আমাদের প্রতিনিধি রয়েছেন, সুব্রতোষের সঙ্গে কথা বলবো। তার আগে আমি ছবিটা দেখাবো আপনাদেরকে। গতকালের পর আজও এসআইআর বিক্ষোভে তপ্ত মালদা। গতকাল থেকে দেখছি আমরা কি অবস্থা হয়েছে মালদার ইংরেজ বাজারের যদুপুরে দফায় দফায় উত্তেজনা, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে। নামবাদের প্রতিবারেই আমরা দেখছি মালদায় দিকে দিকে বিক্ষোভ। কোথাও দেখা যাচ্ছে রাস্তায় টায়ার ফেলে, কোথাও আবার বাঁশ কাঠের গুঁড়ি ফেলে অবরোধ করছেন সেখানকার মানুষজন, যাদের নাম বাদ দিয়েছেন অবরোধে তারা। মানিকচক স্ট্যান্ডে রাস্তা আটকে বিক্ষোভ হয় এবং আজ সকাল থেকেও দেখা যায় যে 12 নম্বর জাতীয় সড়ক সেখানেও অবরোধ করা হয়। কালিয়াচকের পর উত্তর মালদার নারায়ণপুরে জাতীয় সড়ক অবরোধ। সড়কপথে ফের বিচ্ছিন্ন হয়েছে, মানে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ এই মুহূর্তে বিচ্ছিন্ন হয়েছে, কারণ জায়গায় জায়গায় বিক্ষোভ। এসআইআর বিক্ষোভে তপ্ত মালদা। নাম বাদ গেছে অনেকের এবং তারা এবার রাস্তায় আগুন জ্বালিয়ে, টায়ার জ্বালিয়ে, কোথাও গাছের গুঁড়ি, কোথাও বাঁশ ফেলে বিক্ষোভ দেখাচ্ছেন এবং দফায় দফায়। ইংরেজ বাজারের কথাই আপনাদেরকে বলি, যদুপুরে সেখানেও দফায় দফায় উত্তেজনা। কথা বলবো আমাদের রিপোর্টার সুব্রতোষের সঙ্গে। সুব্রতোষ, জাতীয় সড়ক কি এখনো অবরোধ চলছে সেখানে? হ্যাঁ, এখনো পর্যন্ত জাতীয় সড়ক অবরোধ রয়েছে। তবে একটু আগে পর্যন্ত এখন যে খবর আমাদের কাছে এসছে, একটু পেছনের দিকে আমি যা 12 নম্বর জাতীয় সড়কের ওপরেই দাঁড়িয়ে রয়েছি, কিন্তু আমাদের পেছনে রয়েছে বাঁধাপুকুর এলাকা। সেইখানে পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স নেমেছে, কাঁদানে গ্যাস ছুড়ে সেখানে অবরোধ তুলেছে। কিন্তু এই যে জায়গাটা, এখানে কিন্তু এখনও অবরোধ হয়ে রয়েছে। এই যে তুমি দেখছো যে এই যে আগুন, একটু আগে পর্যন্ত আগুন জ্বলছিল এবং সেই আগুন এখন নিভলেও মানুষ কিন্তু এখনও বিক্ষোভ দেখাচ্ছে, এখনও ক্ষুব্ধ মানুষ। এই তোমাকে দেখাই, এই যে এই রাস্তার ওপরেই কিন্তু সকলে বসে পড়েছে, বহু মানুষ। এর পাশাপাশি তোমাকে আরেকটা দেখাই যে কেন্দ্রীয় বাহিনী একটু আগে এসে পৌঁছেছে, তারা কিন্তু খুব অ্যালার্ট হয়ে রয়েছে, প্রস্তুত হয়ে রয়েছে। পাশাপাশি পুলিশ কথা বলছে এবং ইতিমধ্যেই ইংরেজবাজার থানার আইসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এসছেন, তারাও কিন্তু এই যারা বিক্ষোভকারী তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন। তোমাকে দেখাই এই জায়গাটার কি অবস্থা। এখানে কিন্তু মানুষজন অনেকেই বসে পড়ে রয়েছেন আর মহিলারাও রয়েছেন। বলছি যে আপনারা এখানে কেন কি করছেন, আপনারা কি কারণে? আমাদের ভোটের নাম কাটা হয়েছে, তার জন্য আমরা ভোটের লিস্টে নাম চাই। এই জন্য রাস্তা অবরোধ? হ্যাঁ, ওই জন্য রাস্তা অবরোধ করেছি। আপনারা রাস্তা অবরোধ করছেন, মানে এই যে আন্দোলনটা, এটার সিদ্ধান্তটা কিভাবে নিলেন? আমাদের যতদিন ভোটের লিস্টের নাম না তুলবে ততদিন আমরা অবরোধ করতেই থাকবো। আপনারা কি গ্রামবাসীরা মিলে স্থির করেছেন? হ্যাঁ, সবাই মিলে, গ্রামবাসীরা সবাই মিলে, মানে পরিকল্পনা করে? হ্যাঁ, পরিকল্পনা করে, হ্যাঁ সবাই, লিস্টের নাম হবে হ্যাঁ পরিকল্পনা করে, হ্যাঁ সবাই পরিকল্পনা করে আন্দোলন করছে। হ্যাঁ আন্দোলন করছি। পরিকল্পনাটা কবে করেন? অনেকদিন আগে। কবে করেছেন গ্রামবাসীরা মিলে? কবে থেকে শুনেছি যে আমাদের লিস্টের নাম নেই, নাম কেটে গেছে। চারবার জিনিস দিয়েছি আমরা, ডকুমেন্টস দিয়েছি আমাদের, তবুও হচ্ছে না। যাদের ডকুমেন্টস নেই তাদের ঠিক আছে, আমাদের পুরো ডকুমেন্টস আছে, স্কুল সার্টিফিকেট আছে। গ্রামবাসীরা মিলিত হয়ে বসে, হ্যাঁ মিলিত হয়ে বসে তারপর পরিকল্পনা করে। হ্যাঁ আচ্ছা, তুমি কথা বলো তাদের সঙ্গে। সুব্রত, একাধিক জায়গায় মানে মোড়ে মোড়ে বিক্ষোভ হচ্ছে, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তারা কতটা তৎপর? দেখো, পুলিশ এবং পুলিশের বিরুদ্ধে কিন্তু প্রথম থেকে এই অভিযোগটা উঠছিল যে পুলিশ কি করছে, কারণ যেহেতু কালিয়াচকে 7 জন বিচারককে আটকে রাখা হয়েছিল, যার মধ্যে মহিলারাও রয়েছিলেন এবং সেই মহিলা বিচারক সহ তাদেরকে হেনস্থা করা হচ্ছিল, ফলে তারা কিন্তু আটকে ছিলেন। এবং একই সাথে কেন্দ্রীয় বাহিনীর মুভমেন্ট নিয়ে প্রশ্ন উঠছিল, যেহেতু পুলিশ তাদেরকে কেন ব্যবহার করছে না। যদিও পরবর্তীতে অনেক পরে, প্রায় 8 ঘন্টার পেরিয়ে যাওয়ার পরে কেন্দ্রীয় বাহিনী তাদেরকে কিন্তু উদ্ধার করে নিয়ে যায়। এবং দিকে দিকে যেটা দেখা যায়, মানে আমিও এখানে প্রথম থেকে যখন লাইভ করছিলাম, এখানে এসে বিক্ষোভ দেখাচ্ছিলাম, তখনও কিন্তু পুলিশ এখানে এসে পৌঁছয়নি। কিছুক্ষণ আগে পর্যন্ত
আগে পর্যন্ত এখানে কিন্তু পুলিশ বা সেন্ট্রাল ফোর্স ছিল না, যেখানে 12 নম্বর জাতীয় সড়ক, একটা জাতীয় সড়ক অবরোধ হয়ে রয়েছে, রাস্তায় আগুন জ্বলছে এভাবে, হ্যাঁ, কিন্তু পুলিশ বা সেন্ট্রাল ফোর্সকে এখানে দেখা যায়নি। কেন দেখা যাচ্ছে না, এটাই হচ্ছে প্রশ্ন। আরও একটা উল্লেখযোগ্য বিষয় যে এখানে যারা গ্রামবাসীরা রয়েছেন তারা কিন্তু বলছেন, একটু আগেই তুমি শুনলে, তারা কিন্তু বলছেন যে এই গ্রামে বা এবং আশেপাশের গ্রামের বহু মানুষ বেশ কিছুদিন আগে থেকে এইটা একটা পরিকল্পনা করে নিচ্ছিল এবং তারা গ্রামবাসীরা মিলেই বৈঠক করেছে যে এখানে এইভাবে বিভিন্ন জায়গাতে বা রাস্তা অবরোধ করে হোক বা কিছু করে হোক তারা কিন্তু এইভাবে আন্দোলনটা করবে বুঝতে এবং পারছি, সুমন, এই তুমি নজর রাখো।